So, today we are going to discuss Lesson 1, The Greed of the Mighty Rivers. Meherjan lives in Islam. Meherjan holo subject, lives holo verb. Meherjan lives present indefinite tense. Meherjan বাস করে in Islam. Islam মানে হচ্ছে বস্তি। ওকে, in Islam এটা হচ্ছে একটা adverbial prepositional phrase. কোথায় বাস করে? একটা স্লামে। ওই স্লামটা কোথায়? অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট। অন এম্বেঙ্কমেন্ট, বাঁধের উপরে। কেমন বাঁধ? প্রোটেকশন বাঁধ, মানে প্রতিরক্ষা বাঁধ। কোথাকার? সিরাজগঞ্জ টাউনের। সিরাজগঞ্জ টাউনকে প্রতিরক্ষা করার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের উপরে বাস করে মেহেরজান। অন প্রেপোজিশন, দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই যে দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, এগুলো সবগুলো হলো অ্যাজেক্টিভ। কার অ্যাজেক্টিভ? এম্বেঙ্কমেন্ট। অর্থাৎ এম্বেঙ্কমেন্টকে ক্ল্যারিফাই করার জন্য এই শব্দগুলো আনা হয়েছে। সেন্টেন্সটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই। দ্য উইসপারিং ওয়েন্ট ফ্রম দ্য রিভার যমুনা, এই যেটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। শো শো শব্দে প্রবাহিত বাতাস, এই বাতাস আসছে যমুনা থেকে। যমুনা নদী থেকে আসা শো শো শব্দে প্রবাহিত বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, করে আগুনকে আনস্টেডি। অর্থাৎ সে রান্না করার জন্য আগুন জ্বালিয়েছিল, সেই আগুনটাকে আনস্টেডি, স্টেডি মানে স্থির, আনস্টেডি মানে অস্থির, চঞ্চল, সেই আগুনটাকে চঞ্চল করে তুলেছিল। অর্থাৎ আগুনটা লাফালাফি করছিল কিসের কারণে? উইন্ডের কারণে। উইন্ড মানে হচ্ছে বাতাস। কেমন উইন্ড? উইসপারিং উইন্ড, শো শো শব্দে প্রবাহমান। উইসপারিং প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, উইসপারিং উইন্ড। দ্য উইসপারিং উইন্ড, উইন্ডের আগে দা হলো কেন? উইন্ড তো নন কাউন্ট নাউন, তাই না? যখন এটাকে মডিফাই করলো, যমুনা নদীর বাতাস, কেমন বাতাস? উইসপারিং বাতাস। যখন এভাবে করে নির্দিষ্ট করা হলো, তখন এটার আগে দা বসেছে। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স হচ্ছে ভার্ব, দ্য ফায়ার হচ্ছে অবজেক্ট, আনস্টেডি হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। উইন্ড আনস্টেডি নয়, ফায়ার হচ্ছে আনস্টেডি। আনস্টেডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ফায়ারের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্য ড্যান্সিং ফ্লেমস, এখানে ড্যান্সিং ফ্লেমস হচ্ছে সাবজেক্ট। নৃত্যরত, মানে ওই যে আনস্টেডিটাকেই নৃত্যরত বলছে, ড্যান্সিং বলছে। ড্যান্সিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? ফ্লেমের অ্যাডজেক্টিভ। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেয়, মেহেরজান অফ মানে অ্যাবাউট, দ্য টার্মোয়েল অফ হিজ লাইফ, তার জীবনের যে উত্থান পতন, তার জীবনের যে দুঃখ কষ্ট, তার জীবনের যে ঝড়, সেটার কথা স্মরণ করিয়ে দেয়। নট লং অ্যাগো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুব বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। কী কী ছিল? এটা আবার এই একটা ড্যাশ দিয়ে বোঝাচ্ছে। আ ফ্যামিলি ছিল, অ্যারেবল ল্যান্ড ছিল এবং ক্যাটল ছিল। একটা সুন্দর পরিবার ছিল। অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, ঠিক আছে, মানে যেখানে চাষাবাদ করা যায় এমন জমি ছিল। এবং আরও কি ছিল? ক্যাটল ছিল, গবাদি পশুর পাল ছিল, ঝাঁক ছিল। The erosion of the Jamuna gradually consumed all her landed property. তোমাদের এখানে বাংলা বোঝার চাইতে সেন্টেন্সের গঠনটা তোমরা বুঝতে পারছো কিনা এটা কিন্তু জরুরি। দ্য ইরোশন অফ দ্য যমুনা, এটা হচ্ছে সাবজেক্ট। আসল সাবজেক্ট হচ্ছে ইরোশন, মানে হচ্ছে নদী ভাঙন। যমুনার নদী ভাঙন, গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, এখনও কিন্তু ভার্ব আসেনি। ভার্ব হচ্ছে কনজিউমড। কনজিউম শব্দের অর্থ হচ্ছে গ্রাস করে নেওয়া,
কনজিউম মানে হচ্ছে গিলে খাওয়া। দেখো, দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড মানে গ্রাস করে নিয়েছিল, গিলে খেয়েছিল, অল ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত জায়গা জমি, তার সমস্ত জমি জমা গ্রাস করে নিয়েছিল গ্রিডি যমুনা, যমুনার ইরোশন, যমুনার নদী ভাঙন। ইট ফাইনালি, অবশেষে, ক্লেইমড, দাবি করে বসেছিল। এখানে দাবি করা মানে এটাও নিয়ে ফেলা আর কি। ইট মানে হচ্ছে রিভার যমুনাকে বোঝানো হচ্ছে, ফাইনালি হচ্ছে অ্যাডভার্ব, ক্লেইমড হচ্ছে ভার্ব। এখানে কনজিউমড যেমন ভার্ব ছিল, এখানে ক্লেইমড হচ্ছে ভার্ব। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার, তার একমাত্র যে আশ্রয়স্থল সেটাও কেড়ে নিয়েছিল, সেটাও দাবি করে নিয়েছিল, স্ন্যাচড অ্যাওয়ে, সেটাও কেড়ে নিয়েছিল। কখন? ডিউরিং দ্য লাস্ট মনসুন। মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, গত বর্ষায়। ডিউরিং মানে তো তোমরা জানো প্রেপোজিশন, বর্ষা চলাকালীনই, গত বর্ষা চলাকালীন, বর্ষা যখন চলছিল তখন তার ঘরটাও কেড়ে নেয়। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদীর লেগেছিল শুধুমাত্র একদিন। টু ডেভার মানে হচ্ছে গিলে ফেলা। মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ হচ্ছে বাঁশ ঝাড়। ফলে একদিনের মধ্যে কী কী খেয়ে নিয়েছিল এই যমুনা? মেহেরজানের ঘর, গাছপালা, তার যে সবজি বাগান ছিল ঘরের সাথে লাগানো সেটা, এবং বাঁশ ঝাড়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একসময় একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, ধীরে ধীরে, এক বছর একটা শেষ, আরেক বছর এটা একটা শেষ, এটা বোঝাতে ওভার দ্য ইয়ার্স বুঝিয়েছেন। বছরের পরিক্রমায় শি লস্ট, পাস্ট ইনফিনিট টেন্স, সে হারিয়ে ফেলেছিল হার হাজব্যান্ড, তার স্বামীকে, এবং হার ফ্যামিলি, তার পরিবারের অন্যান্য সদস্যকে। এখানে ফ্যামিলি মেম্বার্স বলা হয় নাই, একসাথে পুরো ফ্যামিলিকেই বোঝানো হয়েছে। কাদের কাছে হারিয়ে ফেলেছিল? কিসের কাছে হারিয়ে ফেলেছিল? ডিজিজের কাছে, রোগের কাছে হারিয়ে ফেলেছিল। তার হাজব্যান্ড রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছিল, তার ফ্যামিলি মেম্বাররা রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছিল। তারা রোগাক্রান্ত হলে কেন? সেই রোগগুলো কোত্থেকে আসলো? দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, ওই রোগগুলো ব্রট মানে এনেছিল দুটো জিনিস, একটা হচ্ছে নির্মম, নির্দয় ক্ষুধা, এবং পভার্টি, ক্ষুধা এবং দারিদ্র। তার পরিবারের কাছে যে রোগগুলো নিয়ে এসেছিল, সেই রোগে খেয়েছে তার হাজব্যান্ডকে এবং তার ফ্যামিলির অন্যান্য সদস্যকে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ, সে হচ্ছে একমাত্র যাকে রোগে ছেড়ে গেছে। লিভ মানে আমরা জানি যে ত্যাগ করা, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। লেফট টু লিভ, তাকে রোগে ছেড়ে গেছে, জমে রেখে গেছে তাকে বেঁচে থাকার জন্য। এবং সে বেঁচে থাকবে কি নিয়ে? লিভ অন, বেঁচে থাকার জন্য, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এমনি এমনি সে বাঁচতে পারবে না, তাকে প্রতিনিয়ত তাকে কষাঘাত করবে তার যে ক্ষতি হয়েছে সেইটি, লস, তার ক্ষতি, এবং যে দুঃখ সে পেয়েছে সেই দুঃখ, সেই বেদনাকে নিয়ে, বেদনাকে সাথে করে বেঁচে থাকার জন্য তাকে ছেড়ে গেছে জমে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস। শেটার্ড ড্রিমস মানে হচ্ছে স্বপ্ন ভঙ্গ করা, স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করা। লোভী যমুনা তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তার হ্যাপিনেসকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। There are thousand others, আরও হাজার হাজার অন্যান্য লোকজন রয়েছে। হু আর ওয়েটিং, এভাবে পড়লে তোমাদের বুঝতে সহজ হবে, যারা অপেক্ষা করছে। টু শেয়ার দ্য সেম ফেট, এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। টু শেয়ার দ্য সেম ফেট মানে হচ্ছে একই পরিণতি ভোগ করার জন্য। সেম ফেট মানে হচ্ছে ভাগ্য, কিন্তু এখানে
এখানে সেম ফেটের জায়গায় তোমরা কনসিকুয়েন্স পড়তে পারো, পরিণতি। একই পরিণতি এখানে শেয়ার করার জন্য, মানে মেহেরজান যে পরিণতি ভোগ করেছে সেই একই পরিণতি ভোগার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। অর্থাৎ মেহেরজানের মতো আরও হাজার হাজার মানুষ তো ওই নদী তীরে বাস করে, তারাও হয়তো এবছর না হয় আগামী বছর না হয় এর পরের বছর একই পরিণতি বরণ করবে, লাইক মেহেরজানের মতো। এখানে লাইকটা কিন্তু প্রেপোজিশন। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। সাম অফ হুস ব্যাঙ্কস, যেই নদীগুলোর কিছু কিছু নদীর তীরগুলো, ব্যাঙ্কস মানে এখানে তীর, ওভারফ্লো মানে হচ্ছে প্লাবিত হয়, পানি এসে ঢেকে দেয়, অর ইরোড, অথবা ইরোড মানেও ভাঙা, ওকে, প্লাবিত হয়ে পানির জলের তোড়ে ভেঙে যাওয়া, ডিউরিং মনসুনের সময়। এরোশন ইজ এ হার্শ রিয়ালিটি, এটা একটা নিষ্ঠুর বাস্তবতা। যে বাস্তবতা নিষ্ঠুর, কিন্তু আমাদেরকে এটা মেনে নিতে হয়। এরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল, ওই সমস্ত মানুষদের জন্য, হু লিভ, যারা বাস করে, এভাবে পড়ো, হু লিভ, যারা বাস করে, অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, রিভার ব্যাঙ্কের ধার বরাবর। আমি তোমাদেরকে প্রেপোজিশন পড়িয়েছিলাম, সেখানে বলেছি অ্যালং মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর, মানে রিভার ব্যাঙ্ক যেই দিকে যেদিকে গেছে সেদিকে যে রিভার ব্যাঙ্কের পারে 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 যে সমস্ত ঘরগুলো আছে, সেই ঘরে যারা বাস করে তাদের জন্য এই নদী ভাঙনটা হচ্ছে একটা হার্শ রিয়ালিটি। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক মনসুনে, মেনি মোর ভিলেজার্স, আরও অনেক ভিলেজার্স আর থ্রেটেন্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ঠিক আছে, হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স। মাইটি মানে হচ্ছে শক্তিশালী, প্রমত্তা, ওকে, মানে যার স্রোত অনেক বেশি, এটাকে বলা হয়েছে মাইটি রিভার্স, ওকে, খরস্রোতা নদীগুলো, মাইটি রিভার্স, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয়েছে যে, হয় যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, দ্যাট হচ্ছে ডিপেন্ডেন্ট মার্কার। রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1,00,000 পিপল হোমলেস, 1,00,000 মানুষকে গৃহহীন করে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন বাংলাদেশে। ইনফ্যাক্ট, আদতে, মূলত, রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, ওয়ান অফ দ্য এর পরে এই যে নাউনটা প্লুরাল হয়েছে দেখো, কস্ট বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান যে বিপদ, সেটা হচ্ছে এই রিভার এরোশন। এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছে, এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হই, কী জন্য ব্যবস্থা গ্রহণ করব? টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি তড়িৎ গ্রহণ না করি, প্রম্পট অ্যাকশন মানে তড়িৎ পদক্ষেপ যদি না নিই, there will be thousands of more মেহেরজানস, আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে ইন আওয়ার টাউনস, আমাদের শহরে, আমাদের গ্রামে, প্রতি বছর আমাদের শহরে, আমাদের গ্রামে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।